আমার বউ কোথায় সেটা আগে উত্তর দাও তুমি। আপনার বউ কথা আপনি জানেন না? আমি জানি না, আমি জানলে তো তোমার জিজ্ঞেস করতাম না। ঠিকই আছে। আমার বউ কো, ওর মা কই? ওর মা কই শুনেন নাই? কই না আমি শুনি নাই। এটা আমার স্বামীর কাছে জিজ্ঞেস করেন ওর মা কোথায়। ওর মারে না আমার স্বামী ঘাট ধরে বাসা থেকে বের করে দিয়েছে। কি জন্য বের করছে শুনবেন? আপনার মেয়ে আর আপনার মা মিলা আমার অনেক অত্যাচার করছে, আমার স্বামীর কাছে বলছি, এজন্য ওর মার বের করছে। শুধু ওর মার কারণে ও আমার অত্যাচার করতে পারছে, নইলে ওর হাত ওদিনই আমি ভেঙে দিতাম। ভাঙো ভাঙো, রাত ভাঙো দেখি। এইসব ভাঙো না, মশা ভাঙো। মেরে না হাত নষ্ট ভাঙো, করছে। হাত ভাঙো। ঠিক আছে, তুমি কি মনে করছো? আপনি আরেকবার আমার কথা বলো, তুমি কি মনে করছো আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। তুমি এই বাড়িটার জাহান্নাম বানাইছো। হ্যাঁ আমি বানাইছি না, আপনার মেয়ে বানাইছে। এত বড় বড় কথা বলেন কেন? মেয়ে বানাইছেন একটা বেয়াদব, চরম মাপের বেয়াদব একটা মেয়ে বানাইছে। আপনি বেয়াদব। আমার মেয়ে বেয়াদবি তার সাথেই করে যে চরম মাপের বেয়াদব, তার সাথেই বলে। আমি আমার মেয়েরে ফোন দিয়া বইলা দিছি আমার মায়ের সাথে যে খারাপ আচরণ করব, যে বেয়াদবি করব, তার গায়ে হাত তুলতে আমার মেয়ের আমি শিখাই দিছি। আপনার বউ আপনার মার সাথে খারাপ ব্যবহার করে নাই? আপনার মেয়ে তো ঘাট ধরে বের করে দিল না? সে শুধু আমার সাথে অত্যাচার করছে, কথায় কথায় আমার গায়ে হাত তুলছে। মাও যেরকম মেয়ে এরকম। মেয়ে একটা জন্ম দিচ্ছে বেয়াদব মেয়ে, মা তো শিক্ষা। বুঝলাম না, বুঝলাম না কিছু। আপনি আমার গায়ে, আরে কথা নাই বার্তা নাই, সরেন তো। আপনার সাহস তো কম না, আপনি কে আমার গায়ে হাত দিতেছেন? চাচি, আপনি আমার এমনি লাথি দিলেন কে? লাথি দিলাম কে? তোর তো মাইরা লওয়া উচিত। তোর মা থাকতে তুই আমার সাথে কি বেয়াদবিগুলো না করছস। ঠাস ঠাস করে আমার গালের ভিতরে খালি থাপড়াইছস, ঘাড় ধরে আমার বাসা থেকে বাইর করে দিছস। মনে হয় কি তোর বাসা, এরকম করছস। এখন তোর মায় নাই, তোর আমি যা খুশি তা করবো, কেউ তোরে বাঁচানোর মতন নাই। কে বুঝতে পারছস? এর লেগে আপনি আমার লাথি দিবেন? লাথি লাথি উষ্টা ঘুষি সব খাবে এখন আমার হাতে। এমনি তো বাসায় সমস্ত কাজ করান, এর মধ্যে আবার লাথি মারেন, উষ্টা মারেন, সবকিছু করেন। যখন আমারে মারছিলা তখন খুব ভালো লাগছে না? এখন খাইয়া দাও কেমন লাগে। চাচি, আরেকবার গায়ে হাত দিবেন না, আমি করে দিতেছি। গায়ে দিলে কি হইব? কি হইব? কি করবি তুই আমারে? হ্যাঁ বাবা, তোমার এত বড় সাহস কে দেয় আমার নাতনির গায়ে হাত দাও তুমি? হ্যাঁ, আর মার বাসাটা বের করে দিছে দেখে মনে করো না যে আমারও বাসাটা বের করতে পারবা? কি হইছে? শয়তান বেড়ি, বুইরা বেড়ি, খাচ্চর বেড়ি। চাচি, হ্যাঁ? আপনি একদম একদম চুপ। হাত দিবেন না। একদম কথা কবি না, চুপ করে বই থাক। তোমার আমি কইতাছি ভালোই ভালোই আমার নাতনির গায়ে হাত দিবা না কই দিলাম। দিলে কি করবেন মনে নাই কেন? দাদি নাতি মিললো আমারে কি অত্যাচার করছিলেন মনে নাই? হ্যাঁ চাচি, আপনি আমার দাদির গায়ে হাত দেন কে? বেয়াদব শয়তান ছেড়ি। হ্যাঁ তোর মারলেও না তোর মায় আসবো না ফিরাইতে, কেন তোর মায় নাই। এই যে- আর তোর বাপে বিদেশ থেকে। কি হইছে? কি সমস্যা? কি হইছে তোমার মাসি? তোমার ভুল ছিল না কোনো? তোমার অন্যায় ছিল না? কথা বলবেন না। দাদি নাতি মিললে অত্যাচার করছেন, ঘাট ধরে বাসা থেকে বের করে দিচ্ছেন। তোমার দোষ আছিল এই লেগে বাই করে দিছি। তুমি তো মিঠাই লাগাইতা কথায় কথায়, তুমি তো জ্ঞানজাম সৃষ্টি করতা সংসারের ভিতরে। তোমার কি চুমা দিয়া রাখবে নাকি? বুলি ফিটে গেছে, মুখ আছে না সিলাই করে দিব, চিনেন আপনি? বৌমা, কিরে কিরে গার ভিতরে হাত দাস কেন? বস না চুপ কর। এই শয়তান বেরিয়ে এত কথা কষ্ট লিগা একটা যাইতো বালি যেতে মেলাম, কেউ নাই কে ঠেকানের মতো আমার, বুঝতে পারছস? আপনি আমার মারেন মারেন, সমস্যা নাই, কিন্তু আমার দাদির গায়ে একটা হাত কি দিবেন করবি না। কি করবি? মারবি মার। তোমার মার শরম দেখা। নাই? তোমার লজ্জা নাই? আপনার শরম আছে? আমার তাই না- বেরিয়ে আয়, তোর লজ্জা আছে? তোর শরম আছে? হ্যাঁ এত মারা মারি, এত অত্যাচার করি, তারপর তো বাইরে যাস না। তোমার তো বাসা থেকে- কয়বার করে বাসাতে বাই করে দিছে আমার নাতনি আর আমি। এটা না আমার স্বামীর বাড়ি, আপনার নাতি এর লেগেই তো আপনি- এখন না কে আমার বাসা থেকে বাইর করে আমি দেখি। আপনি কার এত বড় সাহস আছে যে আমার বাসা থেকে বাইর করে? আমার পোলারা তো মুখ খাওয়া ভূত বানায় রাখছো। তোমার বাসাতে বাই করবো কেমনে? দেখো না তোমার কথা মতন উঠে বসে শুই সবই করে। না আপনি না পোলাটা জন্ম দিয়েছেন, তাহলে আপনার কথা শুনো না কেন? আপনি এত চাচি। ভালো মানুষ। জন্ম তো তুমি দিছো, আমি না। উল্টা পাল্টা কথা কবি না, মুখ সিলাই করলাম বেয়াদব বেরি। আপনার যেমন আগে ঘাট ধরে বাসা থেকে বের করে দিছি, আর বাধ্য করে না হেমনে যাতে আবার বাইর করে দিতে। দে সাহস থাকলে দে। তখন তোর মায় ছিল, এই জন্য না আমি কিচ্ছু করি নাই, সব হজম করে গেছি, আর হজম করবো না। এদিকে শর্ত কি কইছস? এই তোর এত বড় চাচা, আবার কথা কয় মুখে মুখে। শয়তানের বাচ্চা, বর কি মুখ খাইছস নাকি? হ্যাঁ, বর কথা মতন উঠস বস, বর কথা মতন তোর বড় ভাবিরা বাই করে দিছস। পাইছস নাকি? বাড়িটা কিন্তু এখনো আমার নামে আছে। কয়ে দিলাম বালায় বালায় যদি ভালো আস ভালো হবে, আর নাহলে গাট ধাক্কা দিয়ে দুইটার বাসাতে বাই করে দিবি। বাইর করেন। সাহস থাকলে না গায়ে হাত দিয়ে দেখান, হাত না ভাইয়া দিব। আমি না তোমার মতন করম জাত না, বুঝছো? চরম যত্ন একটা হাত দেখুন চিনোস। এই তোর সাহস তো কমে ঝাড়ু দাও। আমার সাহস আপনি দেখেন নাই?
কি হুম? এখন ওই সাহস না আমার আমার সাহস সাহস। লাভ নাই দেখছো আরে বাসা থেকে 2টাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে কেন দাও। বের করবে? তুমি বের করো এবার সে কি আপনার? ইসব কাজটা একদম ঠিক করতাছস না। দেখ ইসব, কাজটা কিন্তু একদম ঠিক হইতাছে না, কয় দিতাছে। বেয়াদব, বাপ মায় কি চাচার নাম ধরে টাকা শিখাইছে? ওই শয়তানের বাচ্চা, তোর বাপ মাই কি তোর শিখাইছে যে ভাগ্নিরা মারবি, মার গায়ে হাত দিবি? তোরা তো আমি মানুষের মতন মানুষ বানাইছিলাম। তুই এমন কুজাত হইছিস কি লিগা, অজাত হইছিস কি লিগা? আমি যখন দেশের বাইরে ছিলাম তোমরা দুইজন মিলে আমার বইয়ের উপর কি অত্যাচার করছো, আমার ভোলা ভালা বইয়ের উপর। আর ফোনে আমার কাছে অনেক কান্নাকাটি করতো, এই জন্য আসছি আমি দেশে তোমাদের মজা বোঝানোর তোর জন্য। বউ ভোলাবালা, হ্যাঁ, সরল সোজা। আপনার বউ হইছে এক নম্বরের শয়তান, যেমন আপনার একটা শয়তান বানাইছে। দেখছো তোমার বাস্তি তোমার নাম ধরে ডাকে আর আমার সাথে কি বেয়াদবিগুলো করতেছে, না পারে আমার ধরে মারে। শোনো, হ্যাঁ তুমি যখন বিদেশ ছিলা তোমার মা আর তোমার বাস্তি মিলে আমার কি মারটা না মারছে। আমি বিছনার দিকে 4 দিন 5 দিন উঠতে পারি নাই কা, আমার ঠিক মতো খাইতে দেয় নাই কা। জানো তুমি কি অত্যাচার গুলো না আমার সাথে করছে, আমার ঘাড় ধরে বাসা থেকে বের করে দিছে। আমি আমার বাপের বাড়ি যেয়ে কি কান্নাকাটি না করছি। আপনার যে স্বভাব ভালো, এর জন্য আপনাকে বাসা থেকে আমি আর আমার দাদি মিলে বের করে দিছি। এই বেয়াদব ছেড়ে চুপ থাক। আপনি বেয়াদব, আপনার ফ্যামিলি আপনাকে কোনো শিক্ষা দিতে পারেনি। তোরা শিক্ষা দিছে তোর মা? আমার শিক্ষা দিছে। অশিক্ষিত বেয়াদব। আমার শিক্ষা দিছে দেখে আপনার মতো বেয়াদব মহিলারা না কতবার বাসা থেকে এই যে মুখটা বেশি চালাইতেছস। আপনার না এখানে বহেন আদার বস্তা কিসে মুখ বেশি চালাইতেছস, খালি কিছু কইতাছ না। আঙ্গুল নামায় কথা বলেন কিন্তু। আঙ্গুল নাগাল নামায় কথা বলে কি করবি? থাপড়া না গাল একটা ফাটাইলাম কি 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 পাইছস? আমি যে কি করতে পারি সেটা আপনি ভালো করে জানেন। কি এখন না সেই বাহাদুরি না আমার সাথে চলবে। এই যে। এখন আমার স্বামী আইছে, স্বামী আসছে দেখে কি হাতির 5 পা দেখা ফেলছেন? হাতের পাঁচ পা দেখছি না? আপনি যেমন হাতির 5 পা দেখছেন, আপনার জামাই যেমন হাতির 5 পা দেখছেন, ওই 5 পা থেকে না 4 পা হয়ে যাবে। আমি কয়ে দিতাম। তাই বাবা রে বাবা, কি করবা তুমি? কইরা দেখা পারলে দেখবেন সময় হোক। হ্যাঁ সময়, এই সময় হইতে না দেখবি তুই বাসায় থাকবি না, তোর দাদি আর তুই এই বাসার থেকে বাইরে হবি। আমি তো আপনার মা শিক্ষায় শিক্ষিত হই নাই, বুঝেন নাই? তুই কি শিক্ষায় আপনার মা তো শিক্ষিত? একটা বেয়াদব ছিল, এর জন্য আপনি একটা বেয়াদব হইছেন। তুই কি এই বেয়াদব ছিলি? একটু বয়সে চাচা চাচির সাথে বেয়াদবি করতেছিস, আবার বড় বড় কথা কস। আপনি যে এত বড় একটা বুইড়া দামড়া বেডি হইছেন, আপনার জামাই যে একজন বুইড়া বেড়া হইছে, তারপর তো উনি ওনার মার গায়ে হাত তুলে, আপনি আপনার শাশুড়ির গায়ে হাত তুলেন। শিক্ষা কি দিছে? উনি যে তোর কুবুদ্ধি দিয়ে অমানুষ বানাইছে, এই জন্য ওনার গায়ে হাত তুলি, আর উনি আমারে অত্যাচার করছে এই জন্য হাত তুলি। শুধু শুধু কি হাত তুলি, সাদা তুলি? বেয়াদব। উনি আপনাকে অত্যাচার করছে, নাকি আপনি ওনাকে অত্যাচার করেন? এর জন্য আমি আপনার বাস থেকে বের করে এই দিয়েছি। ছেলে কি মিথ্যা কথা কয়, ডাহা মিথ্যা কথা কয়, দেখছো? ঘাড় ধরে বের করে দাও বাসা থেকে। বাসা থেকে বের করবেন? বাসা কি আপনার? দেখছো? আমা তুমি কি কিছু কবা? না তোমার নাতিরে দুনিয়া থেকে একবারে বিদায় করে দেবো। কি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন? আমি আছি না, আমার মা না, আমি হচ্ছে আমার বাপের মেয়ে। আমি বাসায় ছিলাম না বিধায় আপনি আমার মাকে বিদেশ থেকে আইসা ঘাট ধরে বের করে দিয়েছেন। আমি থাকতে রাস্তা না, এই সাহসটা কখনোই আপনার হইতো না। বাহ। আমি এতটুকু বইলা দিলাম। তুমি জানো না তোমার এই বাতিজি আমার একদিন ছেড় দিছে, কয় আপনি যদি এই বাসা থেকে বের না হন না, আমার বান্ধবীদের ডাইকাইন না, আমি আপনার ইচ্ছা মতো গাড়ামো, গাড়াই এরপরে বাসা থেকে বের করুন। আমি হলো স্টুডেন্ট, আমি যদি বলি না এক তুরিতে স্টুডেন্ট আইসা আপনার বাইর করে দেবো বাসার থেকে। আমার এই সব কথাবার্তা বলছে জানো না? ঠিকই তো বলছে বৌমা, খারাপ কি বলছে? ঠিকই বলছে। তুমি যেরকম তোমার সাথে মিলছে ওরকম। তোমার মারা না আস্তে একটা শয়তান। এই বাসাতে বাই করবি? বাই কর, আরে আমারে বাই কর, গেটি ধরে বাই করবি? বাই কর। হের পরে তোর দর যে কত দূর পর্যন্ত আমিও দেখে নিব। তুই আমার গর্ত হইছিস, আমি তোর গর্ত হইব। ভালাইয়া তাল গাছ এখন না দাঁড়াইয়া গ্যাসটি যা দেখেন। যে খুল গেট, তুই যা খোল, থাপড়া গাল ফাটাইলাম, যে খুল। আমিও থাপ্পড়ায় গাল। এনে বল, আয় বেয়াদব। যা। এই বল গোলাম, যা গেট খোল। এই বান্দি যা, তুই দেখ। শয়তানের বাচ্চা, আমি বান্দি? হ্যাঁ, আইতাছি দাঁড়া। কিরে বাবা, তুই কি অবস্থা তোর? হ্যাঁ, আব্বু তুমি আইছো? বাইরে আমি না সব টাকা ধরা খেয়েছি। তুই দেশে আইলি, এরপর আমি এই আমেরিকা যাওয়ানোর লিগা এক লোকের কাছে 90 লক্ষ টাকা জমা দিছি। এ আমার কইছে আমাকে দিবারি নিয়ে যাইব, এই লিগে 90 লক্ষ টাকা জমা দিছি। এখন তো সব টাকা মায়ের খেয়ে গেছি গা, এই লোকেরা খুঁজা পাই না ভাই, এর লিগে আমি দেশে আইছি। তোর অ্যাকাউন্টে তো টাকা আছে, ওই টাকাটি দে, এরপর আমরা দুই ভাই আবার বিদেশ যাবো। চল ভাই, চল চল চল, ইয়ে যাই, ব্যাংকে যাই ভাই। আয় আয় ভাই আয়। বের হ বাসা থেকে। তুই আমার মারলি? মারবো না কি করো? এই বুড়ি, তোর ছেলে বলে মারবে আমারে, বাসা থেকে বের করে দিবে। আসছে ইসব তুই আমার ছোট ভাই,
তুই যখন বিদেশ গেছিস আমি সব খরচ দিছি। তুই এই বিদেশে আসিলি, সব খরচ আমি দিছি। তোর একটা টাকাও আমি খরচ করতে দেই নাই। তুই যত টাকা ইনকাম করছিস সব তোর অ্যাকাউন্টে রাখছিস। ভাই ওই টাকার তো দাবিদার আমিও ভাই। চল না ভাই। বাবা আয় ভাই। সুন্দর কথা। এই তুমি কথা বলো না। আয় ভাই। ভাই না আয় ভালো। চল। ছাড়েন, কোথায় যাবো আপনার সাথে? হ্যাঁ, এই তুমি ভিতরে যাও, এদের সাথে আমি ঘুরতে, তুমি ভিতরে যাও। ভাই তুই টাকা দিবি না ভাই? না আমি টাকা দিতে পারবো না। টাকা দিবি না ভাই? হ্যাঁ ভাই টাকা দিবি না? আরে ছাড়েন না, যাও ভিতরে যাও। কি হয়েছে? আমি ধরা খাইছি। তো কি হয়েছে আপনার? 90 লক্ষ টাকা ধরা খাইছি। ওর অ্যাকাউন্টে অনেক টাকা আছে, অনেক টাকা। তা আছে, ওর অ্যাকাউন্ট আছে, তা আপনার সমস্যা কোথায়? ওই টাকা তো আমাগো দুই ভাইয়ের। কেন আপনাদের দুই ভাই ও ইনকাম করছে, ওর অ্যাকাউন্টে টাকা রাখছে, আপনার কেন হতে যাবে? আমার যত টাকা সব টাকা খরচ করে দুই ভাই চলছি, দেশে পাঠাইছি, শুধু আমার টাকাটা পাঠাইছি। ও আমার বলছে ভাইয়া একজনের টাকা পাঠাই, একজনের টাকা জমাই। আমি ওর টাকাটা জমাইছি, তাইলে ওইখানে আমার টাকা পাবো না? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পাঠাইছেন, ওরে বলছেন জমা রাখতে, ও রাখছে। অনে আপনি বলতেছেন ওর অ্যাকাউন্ট থেকে আপনার টাকা দিতে কেন? হ্যাঁ, টাকা কি বলদার পরে যে বললেন আর আপনার দিয়া দিলাম? আমিও তো যখন ইনকাম করছি আমার টাকাটাই তো তোমার কাছে পাঠাইছে না? তুমি ভাঙছো না টাকা? ভাঙছি, সংসারও ভাঙছি। শুধু কি আমার খরচ করছি? আমার পিছনে খরচ করছি, সংসারের পিছনে অনেক টাকা খরচ করছি। তোর মারে ডাক সংসারে দে। আপনি কিছুই দেন নাই। তোর মারে ডাক দে। মারে কোথা থেকে ডাক দিব? মা আছে না যে মারে ডাক দিব? তোর মা নাই মানি তোর মাই কো? তোর বরে বাসাতে বাই করে দিছে, এই যে জমিদার তালুকদার জি গেডি ধরা বাই করে দিছে। শুধু মাকে না, মাকে বের করে দিছে আমি যখন বাসায় ছিলাম না তখন। এখন আমারে আর আমার দাদির বাসা থেকে বের করে দেওয়ার জন্য না ইনি আর ইনার জামাই উচ্ছা বুড়া লাগছে। চুপ থাকবে। ইনি এখন মাথা জ্বালাইছে সংসারের এই চুপ থাকেন। বুঝলাম না, এই বেটি কেডা? এই বেডিকে এটা জানার দরকার নাই। আমার বউ কোথায় সেটা আগে উত্তর দাও তুমি। আপনার বউ কথা আপনি জানেন না? আমি জানি না, আমি জানলে তো তোমার জিজ্ঞেস করতাম না। ঠিকই আছে। আমার বউ কো? ওর মা কই? ওর মা কই শুনেন নাই? কই না আমি শুনি নাই। এটা আমার স্বামীর কাছে জিজ্ঞেস করেন ওর মা কোথায়। ওর মানে না আমার স্বামী ঘাট ধরে বাসা থেকে বের করে দিছে। কি জন্য বের করছে শুনবেন? আপনার মেয়ে আর আপনার মা মিলা আমার অনেক অত্যাচার করছে। আমার স্বামীর কাছে বলছি, এজন্য ওর মার বের করছে। শুধু ওর মার কারণে ও আমার অত্যাচার করতে পারছে, নইলে ওর হাত ওদিনই আমি ভেঙে দিতাম। ভাঙো ভাঙো, রাত ভাঙো দেখি। এইসব ভাঙো না। মশা ভাঙো। মেরে না হাত নষ্ট আ, করছে। ভাঙো, হাত ভাঙো। ঠিক আছে, তুমি কি মনে করছো? আপনি আরেকবার আবার কথা বলো। তুমি কি মনে করছো আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। তুমি এই বাড়িটার জাহান্নাম বানাইছো। হ্যাঁ আমি বানাইছি না, আপনার মেয়ে বানাইছে। এত বড় বড় কথা বলেন কেন? মেয়ে বানাইছেন একটা বেয়াদব, চরম মাপের বেয়াদব একটা মেয়ে বানাইছে। আপনি বেয়াদব। আমার মেয়ে বেয়াদবি তার সাথেই করে যে চরম মাপের বেয়াদব, তার সাথেই বলে। আমি আমার মেয়েরে ফোন দিয়া বইলা দিছি আমার মায়ের সাথে যে খারাপ আচরণ করব, যে বেয়াদবি করব, তার গায়ে হাত তুলতে আমার মেয়ের আমি শিখাই দিছি। আপনার বউ আপনার মার সাথে খারাপ ব্যবহার করে নাই? আপনার মেয়ে তো ঘাড় ধরে বের করে দিল না? সে শুধু আমার সাথে অত্যাচার করছে, কথায় কথায় আমার গায়ে হাত তুলছে। মাও যেরকম মেয়ে এরকম। মেয়ে একটা জন্ম দিচ্ছে বেয়াদব মেয়ে, মা তো শিক্ষা। বুঝলাম না, বুঝলাম না কিছু। আপনি আমার গায়ে, আরে কথা নাই বাত নাই। এই চলেন তো, আপনার সাহস তো কম না। আপনি কে আমার গায়ে হাত দিতেছেন বারবার? আমি কে? কন্ট্রোলটা আমি তোর জম। ভাবি, বুঝলাম না আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন? আমি তোরে এইসব শিখাই দিছিলাম? আমার মেয়ে আমারে বের করে নাই, তোরে বের করে দিছে কেন? আপনি আপনার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেন নাই? আপনি কি একার দুধের দোয়া তুলসী পাতা ছিলেন? তারপরে তারপরে কি শোনেন না কানে? আমার নামে মানুষের কাছে কি কি বলছো? কি বলবো আপনার নামে? কেন আপনি কি একার সেলিব্রিটির লোক নাকি যে আপনার নামে আমার মানুষের কাছে কথা বলতে হবে? কিছু বলস নাই? জি না, আমি কিছু বলি নাই। আরেকবার জিজ্ঞাসা করবো। কিছু বলি নাই। আমি নাকি বেড়া দইরা গেছি গা আমার বেডরুমে, নাকি আমি একজনের পর একজন নিয়ে আসছি? হ্যাঁ, আজব লোক তো। তোর মতো জামাই থুয়া 10টা প্রেম করবো? আপনি দেখছেন আপনার নিয়ে করছিলাম। চাপ! বেয়াদব, বড় গলায় না কথা আমার সাথে বলবি না। শোন, ছোট ছোটর মতো থাকার চেষ্টা করবি। আমার শাশুড়ির সাথে আমি কখনো খারাপ ব্যবহার আগে করিনি। না করেন নাই, চুমা দিয়েছেন শাশুড়িরে। এখন একটা দুধের দোয়া তুলসী সেটা কথা বলবি না। এই সমস্ত কথা কেন বলছো? আমি নাকি বাসায় লোক নিয়ে আসতাম? আমার স্বামী শিখাই দিয়েছেন বলছি। শুনছো? তারপরে আমার বেডরুমে আমি লোক নিয়ে গেছি। আমার স্বামী শিখাই দিয়েছে, আমি সব বলছি। তোর স্বামী যদি তোরে বলে তুই বাথরুমে পড়ে, অবশ্যই আমার স্বামী, সে আমার ইনকাম করে খাওয়ায়, সে যা বলবো আমি তাই করবো। এখন তো তুই আর তোর জামাই রাস্তায় গিয়ে ভিক্ষা করবি, সমস্যা কি? না সমস্যা নাই, বাপের বাড়ি টাকা পয়সা আছে, এই জায়গায় যাইতে পারবো। ওই যে তোর বাতারের লগ করে লয়ে যাই। অবশ্যই লয়ে যাবো, কোনো আমার সমস্যা মেয়ে যা করছে না ঠিক করছে। এই এদিকে
এতদিন তুই মারতে গেল আমি আটকেছি, আজকে আমি তোর মা হয়ে অনুমতি দিতেছি, তুই আর দুই গালে ইচ্ছা মতো থাবড়াবি। এই যে বিয়াদব লোক, হ্যাঁ বসিলে না কিছু করতে পারো না, দেখছোস কি করতে পারি, দেখছোস? থাপড়ায় না গাল ফাটাইলাম ধরা। আমার স্বামী ভিতরে গেছে গে তো, মানে সাহস পেয়ে গেছো। আইসা লোক কেন তোর স্বামী কেন, তোর যদি বাপ এখানে আসে না আমাকে আটকাইতে পারবে না, কারণ আমি না আমার বাপের কলিজা পাইছি। কলিজা না, তুই তো তোর মার মতো বেয়াদব, তোর একটা বেয়াদব জন্ম দিছে। তোর বাপ মাই কি তোর আদব কথা শিখাইছে? অক্ষণ এবার সাথে বেরা। এখন আর বসে বুড়ির ঘরে বুড়ি, বুটকির ঘরে বুটকি, বাইরে যাম তোর কি হইছে? হ্যাঁ, বেরো। আমার বাপ মার কি টাকা পয়সা নাই? কি আমার শোন। স্বামীর ব্যাংকে অনেক টাকা পয়সা আছে। তোর স্বামীর ব্যাংকের টাকা না সব আমার হাজবেন্ডের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। তুমি কি ভেবেছো তোমাকে এইভাবে ছেড়ে দেবো? যাও তুই আসতে তো পারো। কয়বার করে বেরিয়েছিস, তোর তো লজ্জা নেই। আবার এই বাসে কেমনে মুখ দেখা? তুই কেমনে মুখ দেখা? সেটা আমার স্বামীর বাড়ি, এর জন্য 100 বার আসবে, 100 বার যাবো। তোর স্বামীর টাকাও শেষ, তোর ফুডানিও শেষ। বেরো। যা লজ্জা বেরো। নাই। হ্যাঁ, লজ্জা দিলেও লজ্জা হয় না। লজ্জা নাই? বুটকির ঘরে বুটকি, চুপ। বেয়াদব। ভাইয়া ও ভাইয়া বসো। আরেক ফকির তো আছে। আপু রেডি 1 2 3 অ্যাকশন। ভাইয়া দাঁড়াও আব্বু, এদিক দাঁড়া। গুড গুড। তুই আমার দাদিরে কি কইছস? বান্দির বাচ্চা, বান্দির বাচ্চা। তুই হইছস বান্দির বাচ্চা, তোরে আমার দাদি মানুষের মতো মানুষ করতে পারে নাই। বেরো বাসা থেকে, বেরো। আর কি কইছস? তোরে কিছু করতে পারুম না, হ্যাঁ? আমি আছে না আমার বাপের কলিজা পাইছি। মেয়েরা কে শাসন করছো? কি শিক্ষা দিব? আর যাই হোক, আমার মেয়ে না তোর মতো অভদ্র না। আমি ভদ্রনের জন্ম দিছি, আমার মেয়ে বেয়াদবের সাথেই বেয়াদবি করে। কি কইছিলি? বাসাতে বাইকেরা দিবি? দেখছস? আল্লাহ ধরে 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 না, ধরলে আবার না ছাড়েও না। হারামজাদা কে বেরাইতেছে, কে থাকতেছে রুমের ভিতরে এখন দেখতে পাচ্ছস? হ্যাঁ? আমো আর আসল কথাটা বইলা দাও, কে ফকির হইছে আর কে বড় লোক হইছে? শোন, যেই টাকার গরমে এতদিন তুই তোর ওয়াইফ, যেই টাকার গরমে এতদিন আমাদের উপর অত্যাচার করছত না, ওই টাকার গরম শেষ। তোর অ্যাকাউন্টের সমস্ত টাকা এখন আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে। এবার কি করবি? এখন ওই যে যেই রসগোল্লার আশায় বসেছিল না, ওই রসগোল্লাও তোমাকে আর দাম দিব না। আমো আমার লাগা কুয়া কুটলা না, সে কয় নিজেই করতে হবে। বাইরে। দেখে নেব। হ্যাঁ দেখ, ওই যে ভিক্ষা করবি, তোর বউ কইবা আল্লাহ রাস্তা আর তুই কবি দে। যা আয় বেরা। দেখিস। যা। চলো আম্মু, ভিতরে চলো। আমার এই জায়গায় একটা কথা আছে। আমি কিন্তু তোর বউরে আমি কখনো মাফ করবো না। আহ। বুঝতে পারছস? দাদি, দাদি, আমো তুমি দাদির কথা কিছু মনে করো না। দাদির আমি বললে দেখবা ঠিকই তোমার মাফ করে দিব। আর দাদি তো তোমার মাফ করেই দিছে। এখন ওই যে রাগের মাথায় আর কি এই কথাগুলো তোমার বলছে, মন খারাপ করো না। চলো ভিতরে চলো। জানতে পারো আমার আম্মার কাছে যাই তুমি মাপ চাইবে। আমার আম্মা তোমার উপরে মনোক্ষুণ্ণ হয়েছে। আমি চাই না আমার আম্মার মনে কোনো কষ্ট থাকুক। যাও আমার আম্মার পায়ে ধরে মাপ চাইবে। আয় চলো।